হাই বন্ধুরা, বিশ্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সবাইকে অনেক শুভেচ্ছা। এই উপলক্ষে আমাদের স্কুল মানে বাথানগাছি হাই স্কুলে ছোট একটা অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে আমাদেরই স্কুলের এক ছাত্রী নন্দিনী, ও খুব ভালো নাচ করে। চলো তোমাদের দেখাই। সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি সামান্য দু চার কথা বলবো তোমাদের উদ্দেশ্যে। আজকে কি উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি, কি উদ্দেশ্যে এই অনুষ্ঠান পালন করার জন্য এখানে আমরা এই ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি, সেটা তোমরা খানিকটা শুনেছো। আমরা যদি ইতিহাসের অবতারণা করি তাহলে আমাদের দেশ স্বাধীনতা পেয়েছিল 1947 সাল। তার আগে দেশ অখণ্ড যে ভারত ছিল, সেই ভারতবর্ষ দুটো ভাগে ভাগ হয়েছিল, ভারতবর্ষ এবং পাকিস্তান। পাকিস্তানের একটি অংশ ছিল যেটা পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল। সেখানে আমরা যেমন এখানে পশ্চিমবঙ্গে বাংলা ভাষার মানুষ বাস করি, অর্থাৎ বাঙালি জাতির মানুষ বাস করি, ঠিক সেই রকম পূর্ব পাকিস্তানেও যারা বাস করতেন তাদের ভাষা ছিল বাংলা এবং বাঙালি জাতি ছিলেন তারা। এবং সেই অংশটাও যথেষ্ট বেশিই ছিল, ভালোই ছিল, অর্থাৎ পুরো পাকিস্তান দেশের সাপেক্ষে পূর্ব পাকিস্তানের আয়তন কিন্তু কম ছিল না। তেমত অবস্থায় পাকিস্তান প্রশাসন সিদ্ধান্ত নিলেন যে তাদের দেশের রাষ্ট্রভাষা হবে উর্দু। এই সিদ্ধান্ত নেয়ার পরেই একটা বিদ্রোহের আগুন পূর্ব পাকিস্তান থেকে ছড়িয়ে পড়ল সারা দেশে। তাদের বক্তব্য কি ছিল? তাদের বক্তব্য ছিল উর্দু রাষ্ট্রীয় ভাষা হোক, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তার পাশাপাশি বাংলাকেও আমাদের দেশের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করতে হবে। এই দাবিকে কেন্দ্র করে বিদ্রোহের আগুন জ্বলে উঠল এবং পূর্ব পাকিস্তানে যে বাঙালি যুবকরা ছিলেন তারা এই আন্দোলনের পুরোভাগে চলে এলেন এবং এই আন্দোলন চরম আকার ধারণ করলো 1952 সাল। 1952 সালের 21শে ফেব্রুয়ারি, অর্থাৎ আজকের এই দিনটাতে এই আন্দোলন চরম আকার ধারণ করলো এবং পাকিস্তান দেশের প্রশাসন, যে পুলিশ বাহিনী, তাদের নেতৃত্বে সেই বিদ্রোহ, সেই আন্দোলনকে দমন করার জন্য নির্বিচারে গুলিবর্ষণ করা হলো সেই আন্দোলনের পুরোভাগে যারা ছিলেন সেই যুবকদের ওপর। এবং বহু বাঙালি যুবক এই আন্দোলনের পুরোভাগে যারা ছিলেন তারা এই অত্যাচারে প্রাণ হারালেন। কিন্তু ওই আন্দোলনের মাধ্যমে যে বীজ সেদিনকে বপন করা হয়েছিল, অর্থাৎ বাংলা ভাষাকে, আমাদের মাতৃভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিতে হবে, তার ফলশ্রুতিতে আগামী দিনে 1954 সালে পাকিস্তান প্রশাসন কিন্তু সেই বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিতে বাধ্য হলেন। এবং পরবর্তীতে আমরা দেখলাম এই একটা ভাষা আন্দোলনকে কেন্দ্র করে, ভাষার আবেগকে কেন্দ্র করে পরবর্তীতে একটি নতুন দেশের সৃষ্টি হলো এবং সেই দেশের নামের সঙ্গেও বাংলা ভাষা এবং বাঙালি জাতি জড়িয়ে গেল। আমরা পেলাম বাংলাদেশকে। সেই বাংলাদেশের সৃষ্টি কিন্তু সেই ভাষা আন্দোলনের মাধ্যমেই সেই বীজটা বপন করা হয়েছিল। সুতরাং একটা দেশের সৃষ্টি হচ্ছে একটা ভাষা আন্দোলনের মাধ্যমে, এটা কিন্তু কম বড় ব্যাপার নয়। এবং আমরা এখানে যারা উপস্থিত রয়েছি তাদের কাছে সবচেয়ে বড় গর্বের বিষয় সেই ভাষাটা হচ্ছে বাংলা ভাষা, অর্থাৎ আমরা যে ভাষায় কথা বলি। সুতরাং এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় যে বাংলা ভাষাকে কেন্দ্র করে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের মাধ্যমেই একটি দেশ গঠিত হয়েছিল, যে ভাষার সঙ্গে আমাদের আবেগ জড়িয়ে রয়েছে, আমাদের ভালোবাসা জড়িয়ে রয়েছে, সমস্ত কিছু। এবং পরবর্তীতে সারা বিশ্ব এই আন্দোলনকে সম্মান জানিয়ে 1999 সাল নভেম্বরের সম্ভবত 17 তারিখ রাষ্ট্রসংঘ এই দিনটাকে, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি দিনটাকে, অর্থাৎ যে দিনে ভাষা আন্দোলনের মাধ্যমে সেই বৃহত্তর আন্দোলনের বীজ বপন করা হয়েছিল, বাংলাদেশ সৃষ্টির বীজ বপন করা হয়েছিল, সেই আন্দোলনকে সম্মান জানিয়ে রাষ্ট্রসংঘ এই দিনটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করলেন। তারপর থেকেই কিন্তু
সারা বিশ্ব জুড়ে এই দিনটাতে, আজকের এই দিনটাতে 21শে ফেব্রুয়ারি দিনটাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়ে আসছে। আমাদের এখানেও তার অন্যতা হয়নি বা হয় না। আমরা চেষ্টা করি এই দিনটাতে ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সেই ভাষা আন্দোলনের আবেগকে আবার নতুন করে সকলের মধ্যে সঞ্চার করতে। কারণ এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি যে আমাদেরও খারাপ লাগে যে আমরা কিন্তু আমাদের মাতৃভাষাকে সেই সম্মান দিতে পারছি না। সেই জায়গাটা আস্তে আস্তে যেন নষ্ট হতে বসেছে। আমরা যারা শিক্ষাঙ্গনে রয়েছি, ছাত্রছাত্রীরা রয়েছে, আমরা রয়েছি, প্রত্যেকের কাছেই আজকের দিনের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে কয়েকটা কথা তোমাদের উদ্দেশ্যে বলবো। এবং এই অনুষ্ঠানের আয়োজন করা তখনই সার্থক হবে যদি আমরা এই পরবর্তীতে যে কথাগুলো বলবো সেগুলো যদি আমরা একটু হলেও মেনে চলার চেষ্টা করতে পারি। আমরা যদি খুব ভালো করে খেয়াল করি, আমাদের পড়ার অভ্যেস অর্থাৎ ভাষা চর্চার সঙ্গে যেটা ওতপ্রোতভাবে জড়িত, ছাপার অক্ষর পড়ার অভ্যেস কিন্তু আমাদের ক্রমশ কমছে। বই পড়া, ম্যাগাজিন পড়া, খবরের কাগজ পড়া বা যে কোনো ছাপার অক্ষর পড়ার অভ্যেস কিন্তু ক্রমশ কমছে। এটা শুধু এখানে নয়, সারা দেশ জুড়ে, সারা বিশ্ব জুড়ে কিন্তু এর প্রভাব পড়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি ভাষা চর্চাকে, আমাদের মাতৃভাষা চর্চাকে উত্তরোত্তর বৃদ্ধি করতে চাই, তাহলে কিন্তু এই ছাপার অক্ষর পড়ার অভ্যাসের দিকে আমাদের নজর দিতে হবে। এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যেটা বলার, তোমরা প্রত্যেকেই বই পড়ো, যেটা তোমাদের টেক্সট বইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে। অর্থাৎ তোমাদের ক্লাসের যে বইগুলো, বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, যে বিভিন্ন বইগুলো আছে সেগুলোর মধ্যেই তোমাদের পড়াশোনাটা সীমাবদ্ধতা বেশি থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার পক্ষ থেকে তোমাদের উদ্দেশ্যে যেটা বলার, এর পাশাপাশি কিছু পড়াশোনা করার চেষ্টা করো। ক্লাসের পড়াশোনা সবসময়তেই থাকবে, কিন্তু তার পাশাপাশি বিভিন্ন ভাষা সাহিত্যের যে বিষয়গুলো আছে বা বইগুলো আছে সেগুলোর সাথে তোমাদের যোগাযোগ ঘটুক। বিভিন্ন যে ম্যাগাজিন আছে, দৈনিক যে সংবাদপত্র আছে, তার সঙ্গে তোমাদের যোগাযোগ থাকুক নিয়মিত। তাহলে কি হবে, ভাষা চর্চার যে বিষয়টা সেটা কিন্তু চালু থাকবে। সংবাদপত্রের বিষয়টি যেটা হয়েছে, এখানে আমরা সমাজ ব্যবস্থা, বর্তমান যে সমাজ ব্যবস্থার মধ্যে রয়েছি, সেখানে সংবাদপত্রের একটা ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেছে। সেই জায়গা থেকে অনেকেই সংবাদপত্রকে সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করেছেন। সেটা ঠিক আছে, সে বিষয়ে আমি বিতর্কে যেতে চাই না, কিন্তু সংবাদপত্র পাঠ করলে ভাষা চর্চার উন্নতি হবে এ বিষয়ে কিন্তু কোনো অস্বীকার করার জায়গা নেই। এ বিষয়ে সবাই আমরা একমত হব। সুতরাং ছাত্রছাত্রীরা তোমরা চেষ্টা করো তোমাদের মূল বইপত্র অর্থাৎ ইতিহাস, ভূগোল, বাংলা, ক্লাসের বইগুলোর পাশাপাশি আরো অন্যান্য বইয়ের সঙ্গে তোমাদের সংযোগ স্থাপন করার চেষ্টা করো। এটাই আমার বলার উদ্দেশ্য তোমাদের। আর এই বিষয়টাকে সামনে রেখে আমরা যেটা আমাদের এই শিক্ষাবর্ষ থেকে একটা নতুন উদ্যোগ নিয়েছি, তোমরা প্রত্যেকে খেয়াল করেছো যে তোমাদের যে রুটিন আছে, ক্লাস রুটিন আছে, সেখানে লাইব্রেরির একটা ক্লাস দেওয়া হয়েছে। তো সেইখানে আমাদের উদ্দেশ্য আছে বা আমাদের লক্ষ্য আছে যে লাইব্রেরি ক্লাসটা থাকবে, সেই লাইব্রেরি ক্লাসটাতে যাতে তোমাদের সঙ্গে বিভিন্ন যে বইগুলি আছে, যেগুলি আমাদের সঞ্চয় আছে স্কুলে, তার সঙ্গে তোমাদের সঙ্গ স্থাপন করার চেষ্টা করা। অর্থাৎ যে সময়টুকু ক্লাসের সময়, সেই সময়টুকুতে যাতে তোমরা ওই বইগুলো একটু নাড়াচাড়া করে দেখতে পারো, পড়ার সময় দিতে পারো। এটা আমাদের উদ্দেশ্য, যাতে তোমাদের উৎসাহটা সৃষ্টি হয়, যাতে তোমরা নিজে থেকে চেষ্টা করো যে এই ধরনের আরো কিছু বইপত্র, আরো কিছু ম্যাগাজিন যাতে তোমাদের সঙ্গে আগামী দিনে তোমরা খুঁজে নেবে নিজের থেকে। তোমাদের মধ্যে উৎসাহ তৈরি হবে যে আমরা আরো বই পড়বো, আরো বই দেখবো, এটাই আমাদের উদ্দেশ্য। সুতরাং এটা তো একটা প্রক্রিয়া থাকছে, এই প্রক্রিয়ার মাধ্যমে একটা জায়গায় পৌঁছবে, কিন্তু প্রত্যেকে, ছাত্রছাত্রীরা প্রত্যেকে নিজ নিজ উদ্যোগে যদি চেষ্টা না করে তাহলে কিন্তু এটা সফল হওয়া শক্ত ব্যাপার। সেই জন্য প্রত্যেককে নিজের নিজের জায়গা থেকে লক্ষ্য রাখতে হবে যে আমি আমার ক্লাসের বই পড়াশোনার পাশাপাশি আরো অন্যান্য বই পড়াশোনার দিকেও নজর রাখবো। যেটুকুনি পারবো, আমার সময় বাঁচিয়ে, সময় বের করে যেটুকুনি পারবো সেই দিকে লক্ষ্য রাখবো। তাহলে কিন্তু আমরা যে ভাষা শহীদদের স্মরণ করার উদ্দেশ্যে আজকে এখানে সমবেত হয়েছি, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই অনুষ্ঠান পালন করছি, সেটা কিন্তু সফলতা পাবে।
শুধু একটা অনুষ্ঠান করলাম বা এই দিনটাকে স্মরণ করলাম তাহলে কিন্তু সেটা সার্থক হবে না। আমরা যদি আমাদের ভাষাকে, আমাদের মাতৃভাষাকে প্লাস অন্যান্য যে ভাষা আছে সমস্ত ভাষাকে যদি যথাযোগ্য সম্মান জানাতে পারি তাহলে কিন্তু এই অনুষ্ঠান সার্থক হবে বলে আমার ধারণা। সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম।